ট্রেনে ঈদ যাত্রার আরো খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, ট্রেনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এখন? পদ্মা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে সামনে ঈদ আর নারীর টানে বাড়ি ফিরছেন কিন্তু ঢাকাবাসী যারা রয়েছেন তারা, এবং যেমনটি জানেন যে গত কয়েকদিনের মধ্যে আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হয়েছে সেহেতু কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়টাও অনেক বেশি। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে হাজার হাজার মানুষ কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিন্তু গমন করছেন। এখান থেকে ঈদে এই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু ৪৪টি বিশেষ ট্রেন পরিচালিত হচ্ছে এবং এই ট্রেনগুলোর মধ্যে ৩১,০০০ টিকিট বিক্রি এবং ৬২,০০০ যাত্রী কিন্তু প্রতিদিন পরিবহন করা সম্ভব হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং যেমনটি জানেন যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনের শিডিউলের কোনো রকমের কোনো বিপর্যয় দেখা যায়নি, যার কারণে মানুষের যেই ভোগান্তিগুলো ছিল সেই ভোগান্তিগুলো কিন্তু এখন আর আগের মতো নেই। মানুষ বেশ স্বাচ্ছন্দ্যেই এখান থেকে নিজ নিজ বাড়িতে যেতে পারছেন। আগে যেই দীর্ঘ ভোগান্তিগুলো ছিল, যেই ট্রেনের শিডিউল বিপর্যয়গুলো ছিল সেগুলো একেবারেই নেই। দালালের দৌরত্ব কমাতেও কিন্তু রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু ২ দফায় তল্লাশি বসানো হয়েছে এবং চেকিং চলছে। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর থেকে আমার এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী আরিফ রয়েছেন আরেক জায়গায়, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব। সেখানে ঈদ যাত্রীদের আসলে ভিড়টি কেমন? জিকো, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছি, আর এখানে হচ্ছে সকাল থেকে আমি আছি। আর সকালে যেমনটা দেখেছি যে উত্তরবঙ্গের যে রেলগুলো রয়েছে সেগুলো আসা মাত্রই কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের হস্তক্ষেপে কিন্তু খুব স্বাভাবিকভাবে হচ্ছে নির্বিঘ্নে যারা গড়মুখো মানুষ রয়েছেন তারা কিন্তু যাতায়াত করছেন। একই সাথে সকাল থেকে হচ্ছে কমলাপুর থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো রয়েছে যাত্রীরা বলছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় না থাকায় এবার স্বস্তিতে হচ্ছে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। একই সাথে হচ্ছে আমরা সড়ক পথেও দেখেছি যে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে হচ্ছে খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যাত্রীরা বাড়ি ফিরছেন। একই সাথে হচ্ছে আরেকটি বিষয় দেখেছি, যেহেতু এবার জ্বালানি একটি সংকট রয়েছে, সেটি আন্তর্জাতিক একটি সংকট, কিন্তু সেটি বাংলাদেশেও কিন্তু প্রভাব পড়েছে। তবে সড়কমন্ত্রী জানিয়েছেন যে এই ঈদকে উপলক্ষ করে যে রেশনিং যে পদ্ধতি চালু করা হয়েছিল সেটি কিন্তু শিথিল করা হয়েছে, যার কারণে হচ্ছে যে যানবাহনগুলো রয়েছে, যারা ডিজেল বা অকটেন বা পেট্রোল চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে হচ্ছে ফুয়েল নিচ্ছেন এবং হচ্ছে খুব নির্বিঘ্নেই কিন্তু যাতায়াত করছেন। একই সাথে হচ্ছে এবার ঈদকে সামনে রেখে রেল স্টেশন এবং হচ্ছে রেল ব্যবস্থা হচ্ছে প্রায় ৪৮টি অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে, যেগুলো ২৮ মার্চ পর্যন্ত কিন্তু চলবে। সব কিছু মিলিয়ে কিন্তু এবারের ঈদ যে স্বস্তিদায়ক সেটি কিন্তু যে জনসাধারণ বা যে ঘরমুখো যে মানুষরা রয়েছেন তারা কিন্তু এমনটি বলছেন। এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। পদ্মা, আরিফ এবং জিকো, আপনাদেরকে ধন্যবাদ।